আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। গতকালকে ভিডিও দিইনি, তার জন্য খুবই দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আপনাদেরকে জানাতেও পারিনি কমিউনিটির মাধ্যমে যে আমি আসলে ভিডিও দিতে পারছি না বা কেন পারবো না। আর আমার তো ভিডিও দেওয়ার কোনো ঠিক টাইমও নেই, যার কারণে আমি অনেক চেষ্টা করি টাইম মেনটেন করার, যে প্রতিটা দিন একটা টাইমে নির্দিষ্ট সময়ে আমি ভিডিও আপলোড দেব, কিন্তু কোনো দিনও পারিনি। খুব চেষ্টা করি, একদম আপ্রাণ চেষ্টা করি, কিন্তু পারিনে অনেকগুলা কারণ আছে, কোনটা রেখে কোনটা বলবো। তবে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমার আসলে দুনিয়াতে সবারই দুঃখ কষ্ট সবারই আছে কম বেশি, সেটা ধনী হোক গরিব হোক বা ধনী গরিব যে কোনো মানুষের সবার ভিতরেই কিন্তু দুঃখ কষ্ট আল্লাহ তাআলা কিন্তু সবার মাঝেই কিছু না কিছু সমস্যা দুঃখ কষ্ট এটা রেখেছে। এটা নিয়েই আসলে প্রতিটা মানুষের জীবন, কিন্তু এক একজনের জীবনে না এক এক রকমের দুঃখ কষ্ট থাকে, এক এক রকমের সমস্যা থাকে। তো আমি আল্লাহর কাছে একটাই কথা বলি সব সময়, যেটা দোয়া করি যে আল্লাহ তুমি আমার মতন দুঃখ কষ্ট দিও মানুষে, তবে আমার মতন দুঃখ কষ্ট বা আমার যে 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 সমস্যা বা যে যে কষ্টে আমি আছি এরকম কষ্ট তুমি কাউকে কখনো দিও না। কারণ আসলে কিছু কষ্ট আছে সহ্য করা যায়, আর কিছু কষ্ট আছে সহ্য করা যায় না। তো যাই হোক, আল্লাহ আসলে পরীক্ষার এই দুনিয়াটা আসলে তো একটা পরীক্ষার জায়গা। তো সেখানে সেই যে জন্ম থেকে কত পরীক্ষা দিয়ে আসছি এই পর্যন্ত, এই 26টা বছর, জানি না আর কতদিন বাঁচবো আর কত পরীক্ষা দিব, সেটা একমাত্র আমার মালিকই জানে, উপরওয়ালাই জানে। তো যাই হোক, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর আজকে কিন্তু এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি আমি বৃহস্পতিবার, আর ভিডিওটা করা কিন্তু মঙ্গলবারে। তো যাই হোক, ভিডিওর সাথে ভয়েসের একটু অমিল থাকতে পারে, দয়া করে সবাই একটু মানিয়ে দেখবেন। তো ঘরে এসে সারা দিন পাড়ার বাচ্চারা রাফি আনাস মিলে এই ঘরটার ভিতরে খেলা করে। নতুন ঘর, এখনও ঘরে তেমন একটা কোনো জিনিসপত্র উঠানো হয়নি। পাড়ার বাচ্চারাও যেমন খুশি, আমার দুইটা বাচ্চাও তেমন খুশি। আর টাইসের ঘর, যার কারণে আরও বেশি খুশি সব বাচ্চারা। তো আমি মনে করি যে এখনও যেহেতু ঘরে আমরা উঠিনি, জিনিসপত্র ঢুকাইনি, তো ওরা এখন যতটা খেলা করে করুক, আনন্দ করে করুক। আসলে ঘরে টাইলস দেওয়া, পাকা ঘর করা, এটা কিন্তু সবাই করতেও পারে না, আবার সবার সামর্থ্যই হয় না। আল্লাহ পাক হয়তো বা আমার কপালে রাখছিল এটার জন্য আমি অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে, হাজার হাজার কোটি কোটি শুকরিয়া করি যে এক সময় মাটির ঘরের বারান্দায় ঘুমাইছি। খুব মন চাইতো যে একটু ঘরে ঘুমাবো, কিন্তু কোনো দিনও ঘরে ঘুমানোর সুযোগ পাইনি। তো আল্লাহ আমাকে এখন দেখেন, নিজ হাতে নিজে পরিশ্রম করে তিল তিল করে আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে এরকম সুন্দর একটা ঘরের। তো যখন পাড়ার বাচ্চারা এসে খেলা করে, ওদেরও এরকম পাকা ঘর আছে, তবে কারোর ঘরে আর কি টাইলস লাগানো নেই, এমনি পাকা প্লাস্টার করা ঘর আছে। ওদেরও সবার ছাদের ঘর, আমার তো উপরে টিনের চাল দেওয়া, আর ওদের সবার ছাদের ঘর, কিন্তু টাইলস দেওয়া নেই। তো আমাদের পাড়ার ভিতরে মাত্র একজনের টাইলস আছে, তো তাদের বাচ্চারা বড় হয়ে গেছে, বড় মানুষ তারা, কিন্তু তারা তো আর আসে না। আর যারা আসে বাচ্চারা ছোট, ওদের কারো ঘরে টাইলস নেই। তো যার কারণে ওরা যখনই আমাদের বাড়িতে আসে, আমি ওদেরকে বলি যে যা টাইলসের ঘরে বসে বসে খেলা কর। কারণ সবারই মন চায়, ছোট বাচ্চা হলে কি হবে, ওদেরও মন চায় যে ঘরে বসে টাইলসের ঘরে বসে খেলা করতে। তো ওরা অনেক খুব খুশি হয়। তো যাই হোক, আমি সেই কথা বলছি, বলতে বলতে আসলে কি করছি না করছি সেটাই বলা হলো না। তো সকালের বাসি কাজকর্ম সেরে রাতের বেলা আমি না খেয়ে ঘুমিয়ে পড়িলাম। খুব মনে কষ্ট ছিল, যার কারণে কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, ভাতই খাইনি। তো হয়তো বা অনেকে দেখি বা শুনি যে নাকি রাগ হলে বা মনে কষ্ট লাগলে কোনো কাজ করে না, ঘরে ঘুমাই শুধু। আর আমার দেখেন কাজ আমার সঙ্গের সাথী। তো আমি সেই কাজ করতে করতে রাত 12টা 1টা বেজে গেছে, তখন আমি বালিশে মাথা দিয়েছি কাজ শেষ করে, তারপরে আর নিজের খাওয়াটাই ভুলে গেছি, ঘুমিয়ে গেছি।
তো আমি এই যে আসছি ছাগল দুটো মাঠে নিয়ে। তো সকালবেলা উঠে আমি আর হাঁটতে পারছিলাম না, পেটে মানে এত ক্ষুধা, তারপরে মাথা ঘুরছে, চোখে অন্ধকার লাগছে। তো উঠেই ঝটপট আগে সেই বাসি ভাত তরকারি ছিল রাতে আমি যে খাইলাম না সেগুলা, তো সেগুলো আমি খেয়ে নিলাম। খেয়ে তারপরে রাফি আনাসের খাওয়ালাম। তো এখন ছাগল দুটো নিয়ে এই যে এখানে আসছি, মেহগনি গাছের বাগানের এখানে। তো এসে আমি ভাটি গাছের পাতা তুললাম, ছাগলের আবার পাতলা পায়খানা হয়েছে। আর এদিকে থানকুনির পাতা পাচ্ছিলাম না খুঁজে, তো খুঁজতে খুঁজতে এই যে দেখেন এই পাট বাগানের এখানে পালাম। তো আকাশটা কি সুন্দর দেখেন, মনে হয় যে এরকম আকাশের মতন, খোলা আকাশের মতো সবার মন, সবাই যদি এরকম ভালো হতো পৃথিবীটা কতই না সুন্দর হতো। কিন্তু দেখেন পৃথিবীতে আল্লাহ সব রকমের মানুষ রেখেছে, ভালো মানুষ, মন্দ মানুষ, চোর ডাকাত, খারাপ ভালো সব কিছু, সব ধরনের মানুষ রেখেছে দুনিয়াতে। তো যাই হোক, আসলে আমার মনে মনে অনেক কথা বলতে পারি, কিন্তু ভিডিওতে ওইভাবে কিছুই বলতে পারি না। এটা আমার অন্যরকম একটা খারাপ অভ্যাস নাকি এটা, মানে আমি পারি না। তো যাই হোক, এই যে স্যাঁতস্যাঁতে এই কাদার ভিতরে হাঁটতে গেলে খুব ঘৃণা লাগে। বৃষ্টির পানির পরে যে কাদার ভিতরে কেঁচো, তারপর পোকা টুকা, গোবর টোবর গরুর, খুব অশান্তি লাগে এর ভিতরে হাঁটতে। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, ছাগলের ওষুধ বানাবো বাড়িতে গিয়ে, থানকুনির পাতা, চিনি আর ভাটি গাছের কচি পাতা দিয়ে। আর ওদিকে রাফির আব্বু ঘুমিয়ে আছে, যার কারণে একটু আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি, যাতে 9টা-10টা বাজে। তো ও ঘুম থেকে উঠলে তারপরে যেয়ে রান্না করব, তা না হলে রাফি আর আনাস অনেক শব্দ করে। তো বাড়িতে আসলাম, এসে এই যে দেখুন চুলায় ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিলাম। আর আজকে রান্না করব, পটল ভাজি করব আর ডাল রান্না করব। তো এই যে ফ্রিজ থেকে পটল বের করে নিয়ে আসলাম, এখন পটলগুলো আমি কেটে নেব। আগে ভাতের চুলায় জাল ধরিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন অফ ক্যামেরায় পটল ভাজি আর ডাল রান্না করা হয়ে গেছে। তো আমার আসলে কি হয়, মানে কোনো কিছু তো আমার সংসারে কোনো কিছু নিয়ম বা রুটিন কোনো কিছুই নেই। আমি একা রুটিন অনুযায়ী চলে, বা আমি রুটিন কত যে জীবনে রুটিন লেখলাম, সেই রুটিন যে দেওয়ালে ঝুলিয়ে রাখলাম, রেখে রাফির আব্বুর বলি যে এসো আমরা এই রুটিন অনুযায়ী চলি। তো যাই হোক, রুটিন অনুযায়ী চলা হয় না। তো আমি যেদিন সকাল সকাল রান্না করে বসে থাকি, সেদিন রাফির আব্বু ঘুমির থেকে ওঠে 10টা-11টার দিকে, উঠে তারপরে মনে করেন বিকালে গাড়ি নিয়ে যাই। আর আমি যেদিন রান্না দেরিতে করি, যে রাফি আনাজ জ্বালাচ্ছে, রাফির আব্বু ঘুমোচ্ছে, কানে শব্দ যাবে, আজকে একটু দেরি করে রান্না করি, সেদিন রাফির আব্বু হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে এখনই গাড়ি নিয়ে বের হবো, ভাত নিয়ে আসো তাড়াতাড়ি। এইরকম অবস্থা বা এরকম অবস্থার ভিতরে আমার দিন যায় প্রতিটা দিন। তো আজকে দেরি করে রান্না করছি, আজকে সে ঘুম থেকে উঠেই ভাত চাচ্ছে আগে। তো যাই হোক, কি আর করা, তাড়াহুড়ো করে অফ ক্যামেরায় ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম। আর এদিকে যেই শর্টগুলো পাড়া ছিল আমার র্যাকের ভিতরে, তো সেই শর্টটা উঠিয়ে নিলাম। বিশ্রী একটা পাটের গন্ধ করছিল ভাত তরকারি রাখলে, তো ওখানে ক্যালেন্ডার পেড়ে দিয়েছি এখানে। আর এদিকে এই যে দেখুন আমার যে মাড় গালানি, তো কাঠের ওইটা, তো ওইটা উঠে গেছে। তো এখানে আমি যে কয়টা পেরেক রেখে দিয়েছি, তো পেরেকগুলো আমি এখানে মাড় গালানিতে মারবো, তাহলে মাড় গালানিটা অনেক মজবুত হবে। আর এখনও হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার অনেক কিছু পড়ে রয়েছে, ওইগুলো কলপারে ভিজিয়ে রেখে গোসল করার সময় মেজে পরিষ্কার করে নেব। আর এই যে দেখেন রান্না শেষ করে চুলার উপরে দুধ জাল দিয়ে দিয়েছি। তো যাই হোক, অফ ক্যামেরায় দেখুন সেই মাড়গালানিতে 3টা করে পেরেক মারিছি, 3 পাশে মোট 9টা পেরেক। মাড়গালিনটা এখন অনেক মজবুত হয়েছে। আর এদিকে যে চুলার পাড়টা এখন গরম ছিল সকালবেলা, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন দুপুর টাইম আর কি। তো কিছু লাল মাটি নিয়ে আসলাম, তো লাল মাটি দিয়ে এখন চুলার পাড়টা আমি খুব সুন্দর করে লেপে নেব। চুলাটার মুখও ভেঙে গেছে, তো অনেক কাজ বাকি। আর এদিকে যে দেখেন রাফির আব্বু মাত্র ঘুম থেকে উঠলো, তো এখন আমি বিছানাটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে জানালাটা খুলে দিলাম, মশারি উঠলাম।
তারপরে আমার হাতে একটা ভাঙা পাখা দেখতে পারছেন, এই পাখাটা এখন আমি একদম পুরাতন টুকরো নতুন কাপড় দিয়ে নতুন করে ফেলবো। তো দেখেন আমি যখন সেলাই মেশিনে তো এক সময় কাজ করতাম টুকটাক, তো এখন এক কোমরের সমস্যা, বেশিক্ষণ বসতে পারি না, কোমরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, পিঠে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে কোমর আর পিঠ নিয়ে আমি এমন অবস্থায় আছি, না পারি কাউকে দেখাতে বা দেখানোর জায়গাও না, যে দেখালেও কেউ দেখবে, মানে ক্ষত চিহ্ন না তো যে ক্ষত কারো দেখালি সে বুঝবে যে হ্যাঁ আমার সমস্যা। কিন্তু পিঠে ব্যথা জ্বালা যন্ত্রণার অবাসে যেভাবে মানে পিঠ আর কোমর নিয়ে আমি যে যন্ত্রণায় ভোগ করছি সেটা আসলে বলার বাহিরে, খুব কষ্ট হয়। তো যাই হোক, যার কারণে সেলাই মেশিনে ইচ্ছা থাকলেও বসতে পারি না। তো সেই সেলাই মেশিনে যে যাবতীয় কাজ মানে কাপড় চোপড় জিনিসপত্র ছিল এই ডিব্বাটায় রেখে দিয়েছি, যখন কাজে লাগে তখন কাজে লাগাই। তো দেখেন অফ ক্যামেরায় আমি সেই পাখাটায় কি সুন্দর করে পুরাতন মানে নতুন কাপড় লাগিয়ে পুরাতন পাখা একদম নতুন করে ফেলছি। তো তারপরে এই যে ওই কাজটা শেষ করে এখন আসলাম এই যে নতুন ঘরে। তো প্রায় আলহামদুলিল্লাহ ওঠার সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাকি আছে শুধু জানালা রং করা, দরজা রং করা, সিলিং রং করা, এই 3 জায়গায় রং করা হলে ইনশাল্লাহ আমার নতুন ঘরে উঠে পড়ব। তো আমার এই যে খাটে যে কাঠ থাকে সেই কাঠগুলো রাজমিস্ত্রিরা এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে, যার কারণে বালি সিমেন্টে একদম ভরে গেছে। তো এখন আমি এই যে এইটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষ হলে ভেজা কাপড় দিয়ে মুছে নেব, তারপরে ইনশাল্লাহ আবার আগের মতন হয়ে যাবে। তারপরে দেখেন এমন একটা অঘটন ঘটেছে, সেটা আমি বুঝতেই পারিনি। তো আমার হাতে শিরিষ কাগজ দেখতে পারছেন, খাটের যে উপরে স্টিল থাকে, তো সেই স্টিলটা শিরিষ কাগজ দিয়ে মুছলে অনেক চকচক করে। তো আমার খাটের এই যে দেখেন পিছন সাইডটা, এটা হচ্ছে মেলামাইন না, যে মালয়েশিয়ান যে কাঠের ফার্নিচার হয়, তো সেই মালয়েশিয়ান কাঠের আমার এই কাঠটা আর কি। তো এটা তো পানির শত্রু, মানে পানি পেলে একদম ফুলে নষ্ট হয়ে যায়। তো দেখেন আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, চোখের আড়ালে না, মানে চোখের সামনে না, চোখের আড়ালেই। কারণ আমি খাটটা যখন ঘর থেকে খুলে আমাদের ঘরের বারান্দার এক সাইডে রেখে দিলাম, ওখানে যে টিং দিয়ে পানি পড়তো আমি ঠিকই পাইনি, আর আড়ালে ছিল, কাপড়ের আড়ালে ছিল, যার কারণে ঠিক পাইনি। তো দিনে দিনে পানি পড়ে একদম আমার এই খাটের পিছন সাইডটা ফুলে রয়েছে, এখন হাত লাগলেই একদম খসে খসে পড়ে যাচ্ছে। দেখেন এই যে আমার হাতে এখানে একটু হাত লেগেছে, আর দেখেন ডিজাইনটা খুলে খসে পড়ে যাচ্ছে। তো আমার খাটের এই অবস্থা দেখে খুব কান্না আসছিল, কারণ আমার যে কত কষ্টের টাকার এই খাটটা কেনা সেটা একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে। তো সেই কষ্টের খাটটা এইভাবে আমার মানে খুলে পড়ে যাচ্ছে আর এইভাবে ফুলে উঠেছে, একদম পানি পেয়ে দেখেন এই জায়গায় ছিল এই ডিজাইনটা। তো কি আর করা, খাটটা নিয়ে অনেকক্ষণ ধরে খুব মন খারাপ হচ্ছিল। তো যাই হোক পরিষ্কার করে টোরে এই যে খাটটা আমি ঘরের ভিতরে এখানে রেখে দিলাম। তো এখানে রেখে দিয়ে এখানে ঘরটা সুন্দর করে আবার ঝাড়ু দিয়ে নেব, নিয়ে তারপরে আমাদের ঘরের যে বারান্দা আছে বারান্দাটা আজকে লেপবো আমি। তো আসলে কাজের কোনো শেষ নেই, ইনশাল্লাহ নতুন ঘরে উঠবো, আস্তে আস্তে করে সব কাজগুলো শেষ করছি। আর মনে একটা অনেক আনন্দও লাগছে নতুন ঘরে উঠবো, কিন্তু তার ভিতরেও কিছু একটা অশান্তি তো থেকেই যায়, সেটা আমার মৃত্যুর দিন পর্যন্ত থাকবে। যতদিন না আমি বাঁচবো ততদিন আমার এই জীবন থেকে অশান্তিটা যাবে না। তো কি আর করা, আসলে যার যার মানে কপালে যা থাকবে সেটা তো তার ভোগ করতেই হবে, এটাই নিয়ম বা এটাই। তো দেখেন ওখানে আলনা ছিল, টেবিল ছিল, আর কত কাপড় চোপড়, দেখেন কি অবস্থা। এই সব কিছু আমি যতক্ষণ না গুছাচ্ছি আমার মনে হচ্ছে আমি ভাত খেয়ে হজম করতে পারছি না, শান্তি পাচ্ছি না, রাত্রি ঘুমিয়ে শান্তি পাচ্ছি না, এরম এলোমেলো দেখে। তো এই যে দেখেন এই জায়গাটা আমি লেপছি, তো লেপে যে ওখানে টেবিল রাখলাম, এখানে আলনা রাখলাম, আলনার নিচে কোনো গুছা দিতেই হবে, ইট দিতে হবে, না হলে উই পোকায় খেয়ে যায়। তো দেখেন আলনাটা ভেঙে গেছে, পোকায় খেয়ে গেছে। আর টেবিলটার অবস্থা দেখেন, টেবিলটা একদম নেই বললেই চলে। তারপরেও এরপরে একটা সুন্দর কাপড় পারবা নেই, দেখেন ভেঙে টেঙে এর ভিতরে শুধু গুঁড়ো গুঁড়ো আর তেলা পোকার পায়খানা খালি।
তো এই যে আমি কাগজটা দিয়ে রাখিছি, এই দেখেন এর ভিতরে কাগজটা দিয়ে রাখি যাতে এই থাকে কিছু না পড়ে। আর এই থাকটা এই দেখেন ভাঙা, কোনো রকম বাঁধিয়ে রাখিছি। যা একটু ভালো ছিল, মিস্ত্রিরা এর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে, এই জন্য আরও ভেঙে নষ্ট হয়ে গেছে। তো এর উপরে একটা কাপড় পেড়ে দেব, সামনে একটা পর্দা দিয়ে দেব যাতে বাইরেতে দেখতে সুন্দর লাগে, মনেই হবে না যে ভাঙা টেবিল। তো যাই হোক, এই লেপাটা শেষ করি, ওই ওখান থেকে কাপড় চোপড় গুছাবো। দেখেন কি অবস্থা। তো দেখুন এখন কিন্তু বাজে বিকাল 5:30, আর আমি প্রায় আধা ঘন্টা আগে গোসল করলাম। গোসল করে আনাসের গোসল করিয়ে ঘরে নিয়েছে ও, তো ফিরারে দুধ ভরে দিলাম, সেটাই ওরা খেয়েছে। তো দেখুন আমার এই যে সেই অফ ক্যামেরায় কি কি কাজ করলাম। এই যে দেখেন বারান্দাটা লেপিছি। তো বারান্দাটা লেপে এই যে এখানে আলনাটা রাখলাম। আলনাটা রেখে ওই যে দেখেন একটা রশির সাথে আলনাটা, রশি আর ওই জানালা একসাথে বেঁধে রাখিছি, তা না হলে আনাস এই আলনার পারে উঠে খেলা করবে, আর বাইসেন আলনাটা এদিকেই পড়ে যেতে পারে। আরও আলনার পারে উঠে খেলা করে, ওর এটা অভ্যাস আছে। আর ছোটো বাচ্চা, সব বাচ্চাদেরই এরম অভ্যাস। তো যার কারণে আমি, তো দেখেন কিচেন টুরির ভিডিওটা করা হয়ে গেছে, দীর্ঘদিন পর করলাম। যাই হোক কেমন লাগবে তা জানি না, আসলে কি ওই করলাম আর কি। যাই হোক ভালো লাগুক খারাপ লাগুক দেখবেন। তো কিচেন টুরির ভিডিওটা করা হয়ে গেছে। এখন আমি যে পটল ভর্তা মাখাচ্ছি, ভাত খাবো, খিদায় মাথা ঘুরছে। দাঁত টক হয়ে যায় কিভাবে আল্লাহ জানে, টক কিছু খাই না তাও। তো ঠিক আছে, আমি ভাতগুলো খেয়ে নিই, পরে ফিরে আসছি আবার রান্না করার সময়। রাতের রান্না করতেই হবে এখনো। তো দেখুন এরই মধ্যে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা বলতে রাত হয়ে গেছে। আনাজ তো অফ ক্যামেরায় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আফির জন্য দুধ জাল দিয়ে নিয়ে আসলাম মাত্র। ওকে এখন দুধ দিয়ে মুড়ি খাইয়ে দেব। আর এদিকে এই যে দেখেন বাটিতে মিষ্টি দেখতে পারছেন, এই মিষ্টিটা আমাদের বাড়ির পাশে একজনের মেয়ের পরে ছেলে হয়েছে, তাই পাড়ার সবাইকে মিষ্টি মুখ করিয়েছে। তো যাই হোক আমাদেরকেও দুটো মিষ্টি দিয়ে গেছে, তো সেই মিষ্টি দুটো ওখানে রাখলাম, আবার রাফির খাওয়াবো। তো যাই হোক এই যে দুধ দিয়ে রাফি আবার মুড়ি অনেক পছন্দ করে মাশাল্লাহ। আর আনাজ তো ঘুমিয়ে পড়েছে, ও উঠবে আবার রাত 10টা-11টার সময়, তখন ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে এখন আমি আইছি রান্নাঘরে, এসে এই যে আটা নিয়ে আসলাম দোকান থেকে, এনে তারপরে আটার কাই করছি, রুটি বানাবো। তো রুটি বানাবো, আর একটা মুরগির ডিম আছে সেটা ভাজি করব।